নমস্কার 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 আমার প্রিয় বন্ধুগণ, আমি তুষার ভট্টাচার্য আর আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সোশ্যাল মিডিয়াস। আজকে আমার বিষয় বাজার দর। সাম্প্রতিককালে যে বিষয়বস্তু নিয়ে আমি আলোচনাগুলি করছি, আপনাদের যদি ভালো লেগে থাকে শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করবেন। ভালো না লেগে থাকলে ডিসলাইক করবেন, কারণ ডিসলাইকটাও আমার দরকার। আপনাদের ডিসলাইকে আমি সমৃদ্ধ হব, আমি বুঝতে পারবো আমার ভুল কোথায় হচ্ছে। তো যেটা নিয়ে বলছিলাম, আজকে আমার বিষয় হচ্ছে বাজার দর। দেখুন, ভোট পর্ব চলছে, আজ তৃতীয় দফার ভোটও হয়ে গেল। 19 তারিখে প্রথম দফা, 26 তারিখে দ্বিতীয় দফা, আজকে 7 তারিখ তৃতীয় দফা। 19 তারিখের বাজারে গিয়ে যারা সবজি কিনেছিলেন, 26 তারিখে গিয়ে যারা সবজি কিনেছিলেন, আর আজকে যারা বাজারে গিয়ে সবজি, মাছ, ফল কিনেছেন, বাজার দরে একটা বিশাল ফারাক। আজকে বাজারে আলু 25 টাকা, লাল আলু 35 টাকা, চন্দ্রমুখী 27 টাকা, পটল 40 থেকে 50 টাকা, দেশি সাদা পটল যেটাকে সাহেব পটল বলে সেটা 60 থেকে 70 টাকা, পেঁয়াজ 25 টাকা, লঙ্কা 60 টাকা, 100 গ্রাম আদার দাম 20 টাকা। কোনো রাজনৈতিক দলের কোনো হেলদোল নেই। সাধারণ লোক এই বাজার দরের যে হেরফের, যে ওঠানামা চলছে, তাতে এক শ্রেণীর লোক মুনাফা লুটছে। আমরা সাধারণ যারা, তারা বাধ্য হচ্ছি জাতাকলে পিষে যেতে। শুধু বৈষম্য আর বৈষম্য, লক্ষ্মীর ভাণ্ডার কেলেঙ্কারি, আবাসন কেলেঙ্কারি, অমুক কেলেঙ্কারি, তমুক কেলেঙ্কারি চলছে, কিন্তু কেউ বলছে না যে বাজারের অবস্থাটা কী, তার জন্য, তার দামগুলি কমানোর জন্য কি করা উচিত। জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আলু ওঠে, তখন 4 টাকা 5 টাকা আলু থাকে। কি করে মে মাস আস্তে আস্তে আলুর দাম 25 টাকা হয়ে যায়? কেউ কি কিছু বলছে? কারো কোনো ভ্রুক্ষেপ আছে? কোনো রাজনৈতিক দলের কোনো নেতা মন্ত্রীর কোনো ভ্রুক্ষেপ আছে যে বাজারটাকে ঠিক করতে হবে, বাজার দরটাকে ঠিক করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে? মার্কেট রেগুলেটরি আছে বটে নামেই, তাদের কাজটা কি? ফোরেদের হাতে বাজারটা ছেড়ে দেওয়া, এটাই তো কাজ। তা নাহলে এই অবস্থা হবে কেন? আজকে ফোরের রাজের জন্যই তো আজকে আমাদের এই অবস্থা, দুর্দশা। আমরা সাধারণ মানুষ কোথায় যাব বলুন তো? ভাবুন বিষয়গুলি নিয়ে। আমরা যদি সোচ্চার না হই, আমাদেরকে পিষে যাবে, শুষে নেবে আমাদেরকে। গরিব লোক তো মরেই গেছে, তাদের তো কোনো আর জায়গা নেই। কি করে দিন আনে দিন খাওয়া লোকদের তো মিনিমাম ওয়েজটা তো বাড়েনি। যে 200 টাকা 250 টাকা লেবাররা ইনকাম করতো, তাদের তো 500 টাকা হয়ে যায়নি যে সে ওই 25 টাকা কেজি আলু কিনে খেতে পারবে। এরপরে যখন বর্ষা নামবে, যখন কোল্ড স্টোর থেকে আলুগুলি বেরোবে, তখন তো আমাদের 50 টাকা খেতে হবে আলু। ওষুধের দাম দ্বিগুণের বেশি হয়ে গেছে। মাছের কথা ছেড়েই দিলাম, একটু জাতের মাছকে হাত দেওয়া যায় না। তুলনামূলক মাংসর দামটা নিয়ন্ত্রণে থাকে। ওই ভাইফোঁটা উপলক্ষে যখন একটা অকেশান আসে, বিশেষ করে ভাইফোঁটা, আমাদের এদিকটায় ভাইফোঁটার সময় মাংসের দামটা একটু বাড়ে। সেই দামটাই সারা বছর ধরে থাকে, নিয়ন্ত্রণে থাকে। আপনি ভাবতে পারছেন আপনারা যে আমরা ধীরে 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 কীভাবে শোষিত, নিষ্পেষিত হয়ে যাচ্ছি? আমাদেরকে কেউ দেখার নেই। ভোট আসলে ভোট দিতে হবে, ভোট দেওয়ার
যে মূল্য আমি একটা আমার আগের ভিডিওতে করেছিলাম যে একটি ভোটের মূল্য কী, আমরা কি বোঝাতে পারি আমাদের ভোটের মূল্যটা? তাই বন্ধুরা, সবার কাছে আমার অনুরোধ, ভাবতে হবে, ভাবতে শিখুন, ভাবুন। আমরা না ভাবলে আমাদের জন্য কেউ ভাববে না। অনেক জোরালো কথা বলে ফেললাম হয়তো, কিন্তু এটাই বাস্তব। সাধারণ মানুষ খুব খারাপ অবস্থার মধ্যে পড়ে গেছে। এত জিনিসপত্রের দাম, দ্রব্যমূল্য দ্রুত বৃদ্ধি পেয়ে গেছে যে সেটা সাধারণ মানুষের আয়ত্তের বাইরে চলে গেছে, ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। গরিব লোক, দিন আনা দিন খাওয়া লোক, বা আমরা যারা আম আদমি, সাধারণ পাবলিক, তাদের ক্ষেত্রে কিন্তু সত্যি কষ্টদায়ক ব্যাপারটা। ভাবুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।